ছোট বাসগুলো কিন্তু আবার না। ওই মারি কাটাটা ওই গাড়ির ইঞ্জিনগুলা এই সিস্টেমটা নিয়ে চলে। আপনাদের যে বলছিলাম যে ইঞ্জিনের সংখ্যাটা জানেন না, গাড়িটাকে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি, এইটুকু যদি আপনারা যদি মাথায় ধারণ করতে পারেন এই চারটা জিনিস, তাহলে আপনাদের কিন্তু ইঞ্জিনের সংখ্যাটা কমপ্লিট। এখানে কিন্তু এই সিলিন্ডারে কিন্তু জ্বালানিটা আসা মাত্রই কিন্তু এই 4টা কাজ সম্পূর্ণ করে। এই 4টা কাজ সম্পূর্ণ করাই কিন্তু যান্ত্রিক শক্তি উৎপন্ন। ঠিক আছে, দেখেন ট্যাঙ্কি থেকে কোথায় আসে প্রথমে, এটা হচ্ছে ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের কাজ কি? ওইটার মতোই জ্বালানিটা সংগ্রহ করার পরে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে পাম্প 2টা, ফিল্টার 2টা। লো প্রেসার পাম্প কি করে, জ্বালানিটা এখান থেকে টেনে নিয়ে আসে। পাম্প তো থাকতে হবে, এক জিনিস থেকে আরেক জিনিস, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি একটা জিনিস পৌঁছানো যায় বা তরলজাতীয় জিনিস পাম্পিং করে পৌঁছাতে হবে না। এখানে কি করবে, লো প্রেসার পাম্প ওইটা এখান থেকে টেনে নিয়ে আসে, হাই প্রেসার পাম্পে পাঠাবে। ঠিক আছে, যখন টেনে নিয়ে আসবে প্রথমবার সামনে একটা ছাঁকুনি আছে, ছাঁকুনিটার নাম হচ্ছে প্রাইমারি ফুয়েল ফিল্টার। প্রথমবার ছাঁকুনি হবে, প্রাইমারি ফুয়েল ফিল্টারে ছাঁকুনি হওয়ার পরে ফিল্টারিং হওয়ার পরে জ্বালানিটা কোথায় যাবে, হাই প্রেসার পাম্পে পাঠাবে। তো লো প্রেসার পাম্পের কাজ দেখেন, লো প্রেসার পাম্প কম চাপে কিন্তু হাই প্রেসার পাম্পে পাঠাবে, কম চাপে হাই প্রেসার পাম্পে পাঠাবে, নিম্ন চাপে, বেশি চাপ না কিন্তু উচ্চ চাপ না, নিম্ন চাপে হাই প্রেসার পাম্পে পাঠাবে। তো হাই প্রেসার পাম্পে যাওয়ার আগে দ্বিতীয়বার সেকেন্ডারি ফিল্টারে দ্বিতীয়বার ফুয়েলটা জ্বালানিটা কি করবে, ফিল্টারিং হবে। ফিল্টারিং হওয়ার পরে কোথায় যাবে, হাই প্রেসার পাম্পে যাবে। এই হচ্ছে কাজ। হাই প্রেসার পাম্প কি করবে, তখন ফুয়েলটাকে জ্বালানিটাকে উচ্চতাপ সৃষ্টি করবে, উচ্চতাপ সৃষ্টি করে হাই প্রেসার ফুয়েল লাইন দিয়ে ইনজেক্টরে পাঠাবে। এই হচ্ছে ইনজেক্টর, 7 নম্বর ইনজেক্টর। ঠিক আছে, ইনজেক্টরে পাঠাবে। যখন ইনজেক্টরে পাঠাবে, ইনজেক্টর কি করবে, জ্বালানিটা পিস্টন সিলিন্ডারের মধ্যে স্প্রে করবে। জ্বালানিটা এখানে আসছে, ইনজেক্টর পর্যন্ত আসছে। কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন। হাই প্রেসার পাম্পের কাজ হচ্ছে উচ্চতাপ সৃষ্টি করে ফুয়েলটাকে হাই প্রেসার ফুয়েল লাইন দিয়ে জ্বালানি দিয়ে পাবে, ইনজেক্টরে পাঠাবে। বা ডাইরেক্ট কিভাবে বলা যায়, হাই প্রেসার ফুয়েল লাইন হাই প্রেসার ফুয়েল পাম্প উচ্চতাপ সৃষ্টি করে জ্বালানিটাকে ইনজেক্টরে পাঠাবে। ঠিক আছে, ইনজেক্টরে পাঠানোর আগে এই জিনিসটা মনে রাখবেন। আমাদের এই জিনিসটা বলছিলাম না, সাকশন, কম্প্রেশন, পাওয়ার এক্সস্ট। এখন দেখেন এই যে সাকশনের সময় এখানে কি করবে, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনটেক ভালভ খুলবে, ইনটেক ভালভ খুলবে। ওইখানে ইনটেক ভালভ খুলছিল না, বাতাসে জ্বালানি মিশ্রণ প্রবেশ করছে, এখানে শুধু ইনটেক ভালভ খুলবে। যখন ইনটেক ভালভ খুলবে, ইনটেক ভালভ দিয়ে শুধু বাতাস প্রবেশ করবে। জ্বালানির লাইনটা তো আলাদা দিছি, ইনটেক দিছি না, ইনটেক ভালভ দিয়ে শুধু বাতাস প্রবেশ করবে। তাহলে ইনটেক ভালভ যদি বাতাস প্রবেশ করে, তাহলে ইনটেক ভালভের সাথে কি এয়ার ক্লিনার সংযুক্ত থাকবে না, উপরে এয়ার ক্লিনার দেখেছি কিন্তু। ঠিক আছে, লাগ না, তবে এখানে নাই, এখানে দেখাচ্ছি না, বাইরে যখন দেখাবো। ডিজেল ইঞ্জিনে হিটার প্লাগ থাকে, এখানে তো স্পার্ক প্লাগ নাই যে ফায়ার করে তারপর বিদ্যুৎ দিয়ে শক্তির উৎপন্ন করবে, মানে বিস্ফোরণটা ঘটাবে। বিস্ফোরণ এখানে যেহেতু হিটার প্লাগ নাই, এই জন্য এখানে একটা হিটার প্লাগ আছে, কিন্তু চাপ সৃষ্টি করেই এখানে কিন্তু শক্তির উৎপন্ন করে, বিস্ফোরণটা ঘটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। এটাকে সিএ ইঞ্জিন বলা হয়, মানে কি এটাকে কম্প্রেশন ইগনিশন, মানে কম্প্রেস করেই শক্তিটা উৎপন্ন করে, কম্প্রেস করে শক্তিটা ইগনিশন তৈরি করে। বুঝছেন, এই যে বাতাসটা আছে, বাতাসটাকে চাপ সৃষ্টি করার পরে ইনজেক্টর স্প্রে করার সাথে সাথে বিস্ফোরণটা ঘটে। বুঝতে পারছেন, এই জন্য এটাকে সিআই ইঞ্জিন বলা হয়, আর পেট্রোল ইঞ্জিনটাকে এসআই ইঞ্জিন বলা হয়। এর কারণ হচ্ছে স্পার্ক ইগনিশন, স্পার্ক করে তারপরে কিন্তু ইগনিশনটা করে, স্পার্ক করে কিন্তু বিস্ফোরণ ঘটে না। এই জন্যই পেট্রোল ইঞ্জিনকে এসআই ইঞ্জিন বলা হয়, আর ডিজেল ইঞ্জিনকে সিআই ইঞ্জিন বলা হয়। দেখেন জ্বালানিটা কখন প্রবেশ করবে, এই সাকশন কম্প্রেসর, সাকশনের সময় কি প্রবেশ করবে, ইনটেক ভালভ দিয়ে বাতাস প্রবেশ করবে। এখন যদি আপনাদের প্রশ্ন করি আমি, ইনটেক ভালভ দিয়ে কি প্রবেশ করবে, বাতাস। হ্যাঁ, এইভাবে উত্তর দিতে হবে। ডিজেলের ক্ষেত্রে ইনটেক ভালভ দিয়ে বাতাস প্রবেশ করবে, আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ইনটেক ভালভ দিয়ে জ্বালানির মিশ্রণ প্রবেশ করবে। পরীক্ষায় কিন্তু আসবে ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে। হাই প্রেসার পাম্প ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনজেক্টর ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো এখন ইনজেক্টরের কাজ কি, ওইটা স্প্রে করবে। ঠিক আছে, এখন যদি আমি বলি ইনজেক্টরের অবস্থান কোথায়, হেডের উপরে, সিলিন্ডারের হেডে। ঠিক আছে, এখন
বা মাথায় বা যেটাই বলে, ঠিক আছে। আর যদি পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যদি আমি স্পার্ক প্লাগ বলি, স্পার্ক প্লাগের অবস্থা কোথায়? মিডিলে না, হেডে বলবেন না মাথায় বলবেন, সিলিন্ডারে। এখন কথা হচ্ছে যে এই সাকশন কম্প্রেশন পাওয়ার একদল সাকশনের সময় কি হবে, বাতাসটা প্রবেশ করবে, যখন বাতাস প্রবেশ করবে পিস্টন কোথায় আসবে? বিডিসিতে আসবে। বিডিসিতে আসবে না, যখন বিডিসিতে আসবে কোনটা বাতাসটা বলেন, প্রশ্নটা বলেন। পিস্টনটা ডিরেক্ট কেমনে আসে? সেল মারেন না, সেল মারলে তো জ্বালানিটা বিডিসিতে আসে না, জ্বালানিটা উপরেই থাকে, পিস্টনের উপরেই থাকে, ঠিক আছে। যখন পিস্টন কি বিডিসিতে আসে তখন কি করবে? জ্বালানিটা বাতাসটা প্রবেশ করবে, ইনটেক ভালভ খুলবে, বাতাসটা প্রবেশ করবে, মানে কি সাকশন হবে, ঠিক আছে। যখন আবার কম্প্রেশনে যাবে তখন কি পিস্টন টিডিসিতে যাবে, যখন টিডিসিতে যাবে তখন কি ইনটেক ভালভ বন্ধ থাকবে, যখন বন্ধ থাকবে ইনজেক্টর কিন্তু স্প্রে করবে না, ঠিক আছে। যাওয়ার পথে ইনজেক্ট কি স্প্রে করবে না, আর একদম ভালভ বন্ধ থাকবে। যখন এখানে যাবে পিস্টনটা যখন টিডিসিতে টপ গেট সেটার একেবারে শেষ পর্যায়ে গেছে তখন কি করবে? এখন যে বাতাসটা যদি এতটা বাতাস আমি একটা বোতলে নেই, ঠিক আছে, ওই বোতলটা যদি আস্তে 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 কোনো ফাঁক ছাড়াই যদি বোতলটা যদি ছোট করি তাহলে কি ফাইটটা যাবে না? এরকম এখানেও এরকম বাতাসটা অতিরিক্ত এখানে চাপ সৃষ্টি করে বাতাসটাকে, যে পরিমাণে এখানে পিস্টনে বাতাসটা ঢুকছে এই পরিমাণে যদি বাতাসটা আমি ঢুকাই, এই পিস্টনে যদি আমার উপরের দিকে এভাবে ওঠাই দিই, বাতাসটা এখানে চাপ সৃষ্টি হবে না, চাপ সৃষ্টি করবে না, বাতাসটা গরম হবে। কিন্তু 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম কিন্তু একটা তাপমাত্রা উৎপন্ন করবে। উৎপন্ন করার পরে কি করবে? শেষ পর্যায়ে টিডিসিতে শেষ পর্যায়ে কি করবে? এখানে স্পার্ক করবে না, ইনজেক্টর স্প্রে করবে। কি স্প্রে করবে? জ্বালানিটা স্প্রে করবে। যখন স্প্রে করবে তখনই কিন্তু এখানে বিস্ফোরণ করবে। এই বিস্ফোরণটাই মূলত আপনাদের ইঞ্জিনের সংজ্ঞাটা বুঝছেন না? জ্বালানিটা তাপ শক্তিটা যান্ত্রিক শক্তি। এখানে যদি তাপ শক্তি উৎপন্ন করবে মানে পাওয়ারটা সম্পূর্ণ করবে, বিস্ফোরণটা যে ঘটবে বিস্ফোরণটাই অধিক একটা শক্তি পাবে এই চারটা কাজ সম্পূর্ণ করা। আবার যখন আবার উপরের দিকে উঠবে তখন একজোস্ট কাজ সম্পূর্ণ করে একজোস্ট চলাচলে কালো ধোঁয়াটা চলে যাবে। বিস্ফোরণ ঘটলে কালো ধোঁয়া উৎপন্ন হইব না, কালো ধোঁয়াটা চলে যাবে। আবার ইনটেক ভালভ দিয়ে আবার বাতাস আপনারা শুধু সেলফ দিয়ে এই চারটা কাজ একবার করাই দেন, তারপরে আর করা লাগে না। ক্লিয়ার? জি স্যার। পুরো ফ্যাক্টরি ইঞ্জিনের সিস্টেমের মতোই, তবে কাজগুলো কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা লাইন আছে, আলাদা আলাদা কাজ আছে। এখানে পাম্পে একটা পাম্প একটা আর হচ্ছে পুরো যে এটা সেটা নাই কোনটা স্পার্ক প্লাগ ওইটাতেও আছে। ওই এয়ার কুলার, এটা এয়ার কুলার বলে সহজ একটা পদ্ধতি। এখন এটা কিন্তু আপনাদের মাথায় নোট করে রাখেন, ঠিক আছে, বা নোট করে রাখেন, খাতায় নোট করে রাখেন। আমি আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল দেখাবো। এটা দেখাবো, এটা তো ইঞ্জিন নাই, হ্যাঁ এটা তো ইয়ে নাই, ঠিক আছে, যতটুকু আছে এটুকু দিয়ে দেখাবো, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল ইঞ্জিনে কিন্তু পুরোটাই আছে, সবটাই দেখাবো। তাড়াতাড়ি যদি শেষ করতে পারেন, বুঝতে পারেন, তাহলে পরবর্তী টপিকে তাড়াতাড়ি যাবো। টপিকের কিন্তু শেষ নাই, একটা দেখাইছি আপনাদের। ডিজেল ইঞ্জিন সিস্টেম একটাই, হ্যাঁ। জ্বালানিটা কেমনে আর কি তাপ শক্তি, মানে ইঞ্জিনের সংজ্ঞাটা আপনাদের বলেছি না, ইঞ্জিনের সংজ্ঞাটা কেমনে যান্ত্রিক শক্তি রূপান্তর করে এটাই দেখাইছি। এটা ছাড়া আর কোনো কিছু দেখাইছি? এটা দেখাইছি, মানে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন দেখাইছি। এটাই কিন্তু ওই একই কাজ, ডিজেল ইঞ্জিন থেকে কেমনে শক্তি উৎপন্ন করে আর পেট্রোল ইঞ্জিন থেকে কেমনে শক্তি উৎপন্ন করে, এই একটা কাজই দেখাইছি। কিন্তু এখন পরবর্তী ধাপগুলো তো যায়ই নাই, কেমনে ইঞ্জিনটা শক্তিটা উৎপন্ন করার পরে চাকাটা শক্তিটা নিয়ে গেছে এটা দেখাইছি? দেখাই নাই। এবার ইঞ্জিনটা যে গরম হয় কেমনে ঠান্ডা হয় এটা দেখাইছি? আপনাদের যে লুব্রিকেট যে ব্যবহার করা হয়, লুব্রিকেটটা কেমনে লুব্রিকেটিং হয় এটা দেখছেন? দেখাইছি? কিছু দেখাইনি। আমরা অনেক কিছু বাকি আছে। ক্লাস সিস্টেম দেখাইছি, ব্রেক সিস্টেম দেখাইছি, কিছু দেখাইনি।
স্পার্কগুলো কি করে ওই ইঞ্জিনটা কি করে যখন স্প্রে করে তখন এই বিস্ফোরণটা ঘটে না, শক্তিটা উৎপন্ন করে না, তাপ সৃষ্টি করে কিন্তু শক্তিটা উৎপন্ন করে। ঠিক আছে, আর ডিজেল ইঞ্জিনের পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কি করে স্পার্ক করে ইগনিশন করে, মানে স্পার্ক করে তারপরে কিন্তু বিস্ফোরণটা ঘটে। এখানে স্পার্ক করে সাথে সাথে বিস্ফোরণটা ঘটে না, আর ইনজেক্ট করে সাথে সাথে বিস্ফোরণটা ঘটে প্রেসার দিয়ে। এই জন্য এটাকে সিআই, এটাকে এসআই বলে। আমাদের বইয়ে 64 পেজে মনে হয় প্রথম পেজে আছে।